আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। শনিবার নবম দিনের মতো যুদ্ধ চলার খবর পাওয়া গেছে। এর আগের দিন শুক্রবার দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করে মধ্যপ্রাচ্যের দুই বৈরী রাষ্ট্রের এই যুদ্ধ। ইসরায়েলের দিক থেকে একতরফা আগ্রাসনের জবাব হিসেবে জোরালো হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের মিসাইল আর ড্রোনের হামলায় বেকায়দায় পড়েছে ইসরায়েল। প্রতিদিনই বিভিন্ন শহরে ইরানি মিসাইল হামলার খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার সারাদিনে অন্তত ২৬টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস। গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার তারা ১৮তম দফার হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়। এছাড়া তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরেও ছিল হামলার টার্গেট। বিপ্লবী গার্ড বলছে, হামলায় ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ভূমিকা পালন করেছে ইরানের নিজস্ব উৎপাদিত শাহেদ 136 ড্রোন। এই ড্রোনটি লড়াইয়ের শুরু থেকেই হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। ড্রোন ও মিসাইলের যৌথ হামলা ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড। তুরস্ক ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে ইসরায়েলের প্রধান নগরী তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ইরানের ছোড়া কিছু মিসাইল টার্গেটে আঘাত এনেছে। হিব্রু ভাষায় সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনত জানিয়েছে, রাজধানী তেল আবিবের গুশদান এলাকার একটি ভবনে আঘাত এনেছে ইরানি মিসাইল। এছাড়া মধ্য ইসরায়েলের হোলন এলাকায় আরেকটি ভবন বিধ্বস্ত হয়েছে হামলায়। এছাড়া মধ্য ও উত্তর ইসরায়েলের আরও কিছু এলাকা থেকে প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া গেছে। টাইমস অফ ইসরায়েল জানায়, উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় দুটি ইরানি মিসাইল আঘাত এনেছে। এ সময় বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে। আহত হয়েছে অন্তত ২৩ জন। এক নারীর মৃত্যুর কথাও বলা হয়েছে খবরে। তবে তার মৃত্যু হামলার আঘাতে হয়নি, আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে নারীর। ইসরায়েলি মিডিয়া বলছে, ইরানের ছোড়া ১০টি মিসাইলের মধ্যে ৫টি মোকাবেলা করতে পেরেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম। যদিও কোনো কোনো সূত্র বলছে, এদিন ইরান ২৬টি মিসাইল ছুড়েছে। হামলার সাথে সাথে ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নাগরিকরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে। অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার দিন ও রাতে তারা ইরানের স্ফাহান শহরের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। এসব টার্গেটের মধ্যে অন্যতম ছিল একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও একটি মিসাইল ডিপো। কোম প্রদেশে ১৬ বছর বয়সী এক ইরানি তরুণের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। এদিন হামলা হয়েছে রাজধানী তেহরানেও। ৪ স্তরের সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। নেতানিয়াহু বা ইসরায়েল কাটসের মতো রাজনৈতিক নেতারা হম্বিতম্বি করে মাঠ গরম করলেও চুপিসারে দেশ ছাড়ছে অনেক ইসরায়েলি। কিন্তু যুদ্ধের মধ্যে দেশ ছাড়া সহজ না হওয়ায় তাদের বেছে নিতে হচ্ছে কৌশলী এবং ব্যয়বহুল পথ। পলায়ন পর ইসরায়েলিদের অন্যতম গন্তব্য ভূমধ্যসাগরের দ্বীপ দেশ সাইপ্রাস। সার্বিক নিরাপত্তার কারণে ইসরায়েল সরকার বিমানবন্দরগুলো বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রেখেছে। ভ্রমণের উপর আরোপিত হয়েছে বিধিনিষেধ। এ কারণে প্রাণ বাঁচাতে দেশ ছাড়ার জন্য নৌপথের দ্বারস্থ হয়েছে ইসরায়েলিরা। হাজার হাজার ডলার ব্যয় করে বিলাসবহুল ইয়টে করে নানা গন্তব্যে ছুটছে তারা। দেশের উপকূলের অনেক পয়েন্ট থেকে নৌকায় উঠেছে ইসরায়েলিরা। এসবের মধ্যে রয়েছে হারজিলিয়া, হাইফা, আশকেলন ইত্যাদি জায়গা। সেখান থেকে ইয়টগুলো যাচ্ছে গ্রিক সাইপ্রাসের দিকে। সাইপ্রাস থেকে তারা যাচ্ছে ইউরোপের অন্যত্র। গ্রিক সাইপ্রাস যাওয়ার একমুখী যাত্রার টিকিটের দাম $৫০০ কিছু বেশি, কিন্তু বিলাসবহুল নৌযানের ক্ষেত্রে তা $২৩,০০০ পর্যন্ত। টিআরটি গ্লোবালের পক্ষ থেকে এই ধরনের সেবা দেওয়া কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু বেশিরভাগই সাড়া দেয়নি। একটি প্রতিষ্ঠানের এক নারী কর্মী বলেন, আমি এর জবাব দিতে পারছি না। ইসরায়েল জুড়ে নাগরিকদের মধ্যে এই মুহূর্তে বিরাজ করছে চরম উদ্বেগ উৎকণ্ঠা। বিপদে রক্ষা করার ক্ষেত্রে সরকারের প্রতি আস্থাহীনতারও এক লক্ষণে পরিণত হয়েছে। সংঘাত ক্রমেই জোরালো হয়ে ওঠায় ইসরায়েল সরকারকে কেবল বাইরে থেকে আসা আঘাত নয়, ভাবতে হচ্ছে দেশের অভ্যন্তরে নাগরিকদের মনে ঢুকে যাওয়া ভয় নিয়েও। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোপন বার্তার বরাতে এপি জানিয়েছে, ইতোমধ্যেই জেরুজালেমের মার্কিন দূতাবাসে ৭৯ জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ইসরায়েল থেকে বের করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইসরায়েলে থাকা ৬,৪০০ ইসরায়েলি নাগরিক অনলাইনে ফর্ম পূরণ করে ইসরায়েল ত্যাগের অপেক্ষায় রয়েছে। ৩,০০০-এর বেশি লোক জরুরি নম্বরে ফোন করে সহায়তা চেয়েছে। তারা দ্রুত ইসরায়েল ত্যাগ করতে চাইছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী এই সংঘাতের মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। এর আগেও দেশের বিভিন্ন স্থানে কয়েক ডজন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবারের সংঘাতে ইরানের ভেতর থেকে বেশ কিছু হামলা চালিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ইরানের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার জন্য ইরানের ভেতর থেকেই হামলা চালানো হয়। ইরানের ভেতর গোপন ড্রোন ঘাঁটিও গড়ে তুলেছিল ইসরায়েলি গুপ্তচরেরা। গত ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এ সময়ের মধ্যে গোয়েন্দা ও সাইবার লড়াইও তীব্র শুরু হয়েছে, যার অংশ হিসেবেই ইরান এই ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচর গ্রেপ্তার করার কথা জানালো। ইরানের জনগণের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করছে বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আরাকচি বলেন, জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন করে ইসলামের উপর উস্কানিমূলক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। তিনি বলেন, ১৩ জুন প্রথম প্রহর থেকেই আমাদের জনগণের উপরে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ছুটিতে থাকা সামরিক বাহিনীর কর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাধারণ মানুষদের বিরুদ্ধে বেআইনি ও অপরাধমূলক অভিযান চালায় ইসরায়েল। চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই ইরানের উপর হামলা চালানো হয়েছে উল্লেখ করে আব্বাস আরাকচি বলেন, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্ভূত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি আশাব্যঞ্জক চুক্তি করতে ১৫ জুন আমেরিকানদের সঙ্গে আমাদের দেখা করার কথা ছিল। এর আগেই হামলা চালানো হয় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল কূটনীতির বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ব্যবস্থার ভিত্তির উপর এক নজিরবিহীন আঘাত। তিনি বলেন, আমাদের এখনই পদক্ষেপ নেওয়া দরকার, অন্যথায় জাতিসংঘ ভিত্তিক সমগ্র আন্তর্জাতিক আইনি ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার পরিষদের অধিবেশনের বক্তব্য দেওয়ার পর ইউরোপের ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকের পর ইরান জানিয়েছে, দখলদারদের হামলা চলাকালীন সময়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। এছাড়া আলোচনায় বসার জন্য জঘন্য হামলার জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে বলেন, আগ্রাসন বন্ধ হলে এবং ইরানে যে জঘন্য হামলা হয়েছে সেটির জন্য আগ্রাসনকারীর বিচার নিশ্চিত করে ইরান আবারও কূটনৈতিক পথকে বিবেচনা করতে প্রস্তুত আছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল জয় পাচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এ সময় বলেন, ইসরায়েল যেহেতু জয় পাচ্ছে তাই তাদের এই মুহূর্তে হামলা বন্ধ করতে বলা কঠিন হবে। ট্রাম্প বলেন, যদি কেউ জয় পায় তাহলে তাকে হামলা বন্ধ করার অনুরোধ করা কঠিন, যদি কেউ হারে তখন তাকে বলা সহজ। কিন্তু আমরা কথা বলার জন্য প্রস্তুত এবং ইরানের সঙ্গে কথা বলছি, আমরা দেখব কি হয়। এছাড়া যুদ্ধে ইরানের চেয়ে ইসরায়েল ভালো করছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরায়েল যখন জেতে তখন তাদের থামানো কঠিন। ইসরায়েল যুদ্ধে ভালো করছে, ইরান তাদের চেয়ে কম ভালো করছে। দখলদারদের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইছে বলেও দাবি করেন ট্রাম্প। এদিন ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সত্যি কথা হলো ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দোর ছোট একটি অংশ ক্ষতিগ্রস্ত করতে পারবে, কিন্তু তারা অনেক নিচে যেতে পারবে না, তাদের সেই সক্ষমতা নেই। ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি পাহাড়ের তলদেশে প্রায় ২৬২ মিটার নিচে অবস্থিত। এই কেন্দ্রটি ধ্বংস করতে শক্তিশালী বাংকার বাস্টার বোমা প্রয়োজন হবে, যেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। যদিও মার্কিনীদের কাছে থাকা ৩০,০০০ পাউন্ডের বাংকার বাস্টারও এই কেন্দ্রটি ধ্বংস করতে পারবে কিনা সেটি নিয়েও সন্দেহ আছে। আল জাজিরা জানিয়েছে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে গত এপ্রিলে সিনেটে এক শুনানিতে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড।
তিনি অন্যান্য গোয়েন্দাদের তথ্যের বরাতে এমন তথ্য জানিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, গোয়েন্দা প্রধানের সেই মূল্যায়ন ভুল ছিল। তিনি বলেন, আমার গোয়েন্দা কমিউনিটি ভুল তথ্য দিয়েছিল। গোয়েন্দাদের এই তথ্যকে ভুল বলে ট্রাম্প ইরানের হামলার শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছেন। এদিন হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিয়েছেন ট্রাম্প। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।